আসসালামু আলাইকুম। সেহরিতে তৃপ্তি সহকারে ভাত খাওয়ার জন্য আজকের গরুর গোশত রেসিপিটি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। যখন কোনো কিছু খেতে ভালো লাগে না তখন এমন গোশত ভুনা থাকলে তৃপ্তি সহকারে সেহরিতে খেয়ে নেওয়া যায় ভাত খুব সহজেই। মজার এই গোশত ভুনার রেসিপিটি আজকে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এর জন্য এখানে আমি ১ কেজি গরুর গোশত নিয়েছি আর গরুর গোশতর টুকরাগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে। আর পেঁয়াজের ব্রেস্টটা যে তেলে ভেজেছি সেই সেম তেলে আমি গরুর গোশতটা দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ করে হলুদ মরিচ, ১ চামচ করে জিরা ও ধনিয়ার গুঁড়ো আর ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব ৩টা তেজপাতা আর গরম মশলা, দারচিনি, এলাচ আর লং। গোশত ভুনায় পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে। আমি ছোট ১ বাটি পেঁয়াজ কুচি আর বেরেস্তা দিয়ে দিচ্ছি। স্বাদ পরিমাণ লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে গোশতের ভিতরে মশলাটা ভালোভাবে প্রবেশ করে। তো ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে এটাকে ম্যারিনেট করে রাখতে হবে কমপক্ষে ১ ঘন্টা। এভাবে ম্যারিনেট করে রাখলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয় আর খেতেও খুব টেস্টি হয়। কিছুটা পানি আমি হাতের মশলাটা ধুয়ে দিয়ে দিচ্ছি। ১ ঘন্টা পর ম্যারিনেট করা মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লোতে রেখে ভালোভাবে মাংসটা নেড়ে চেড়ে সিদ্ধ করে নিতে হবে। তো আমি কয়েকবার নেড়ে চেড়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। মাংসটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার এই মাংসটাকে বাগার দেওয়ার পালা। প্রথমে জিরা ভেজে নিব। জিরাটা আমি ভেজে নিচ্ছি। যখন জিরাটা ফুটতে শুরু করবে তখন নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিব। দিয়ে দিচ্ছি সরষের তেল, ২টো তেজপাতা, ৫টা লাল মরিচ আর দিয়ে দিব হাফ বাটি পেঁয়াজ কুচি। সরষের তেল দিয়ে বাগার দিলে গরুর গোশতের টেস্টটা খুব ভালো আসে, খেতে ভালো লাগে। তো সবগুলো উপকরণ আমি লাল করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিব গরুর গোশতটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ৩০-৪০ সেকেন্ড রেখে দিব যাতে বাগারের গন্ধটা পুরোপুরি মাংসের ভিতর ঢোকে। তো এবার নেড়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিব ফুটন্ত পানি। এখানে আমি পানিটা গরম করে নিয়েছি। এখানে কোনো অবস্থাতেই ঠান্ডা পানি দেওয়া যাবে না, গরম পানি দিতে হবে। তো গরম পানিটা দিয়ে আগে থেকে যে ভেজে রেখেছিলাম জিরাটা, সেই জিরার গুঁড়োটা আমি উপরে ছিটিয়ে দিব। জিরাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একেবারে কমে লোতে রেখে এটাকে আরও ২০ মিনিট দমে রেখে রান্না করে নিতে হবে। ২০ মিনিট পর চলে আসলাম। মাংসটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেক সুন্দর গাঢ় হয়ে এসছে। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় আর খুব সুন্দর হয়েছে মাংস কষাটা, আর খেতেও খুব টেস্টি হয়েছে। এইভাবে সেহরিতে মাংস ভুনা করে খেতে পারেন, খুবই ভালো লাগবে, তৃপ্তি সহকারে খেতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।